ডিয়ার বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিস্টন স্পিসিস। ইকোলজির কিস্টন স্পিসিস। তো কিস্টন স্পিসিস খুবই ইম্পোর্টেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষায় বা একাডেমিক বিভিন্ন এক্সামে বা অনেক সময় আ মেডিকেল এন্ট্রান্স এক্সামে এই কোয়েশ্চেনটা এসে থাকে। তো কিস্টন স্পিসিস কি জিনিস? তো আমি সংক্ষিপ্ত ৫ মিনিটের এই ভিডিওতে আমি ব্যাপারটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে আ আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে বলে দেবো। পরবর্তীকালে আশা করা যায় অন্য কোনো আর ভিডিও দেখার দরকার হবে না। তো কিস্টন স্পিসিস আ টার্মটা কয়েন করেন রবার্ট টি পেন। রবার্ট টি পেন ছিলেন বায়োলজিস্ট, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। তিনি একটা এক্সপেরিমেন্ট করেন নর্থ ওয়েস্ট প্যাসিফিকের কোস্ট লাইনে, যেখানে তিনি রেড সি স্টার সেখানে ছেড়ে দেন এবং রেড সি স্টার ছেড়ে দেওয়ার ফলে দেখা যায় যে সেখানে নানা রকম স্পিসিস আ ডেভেলপ করে বা জন্ম নেয়। বাট তারপরে তিনি যখন রেড সি স্টার যখন ওখান থেকে রিমুভ করে দেন, তখন সমস্ত স্পিসিস আস্তে, আস্তে আ বিলুপ্ত হয়ে যায় এবং অনলি এক ধরনের মোলাস্ক এক্সিস্ট করে। তো এখান থেকে তিনি একটা ডিসিশনে আসেন যে অল স্পিসিস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স। তো এখান থেকে এবং কিস্টন স্পিসিসটা কয়েন করেন। তো কিস্টন স্পিসিস নরমালি ৪ ভাগে ভাগ করা যায়। ৪-৫ ভাগে ভাগ করা যায়। কিস্টনস প্রেডিটর, কিস্টন মডিফায়ার, কিস্টন প্রে, কিস্টন মিউচুয়ালিস্ট অ্যান্ড কিস্টন হোস্ট। তো কিস্টন প্রেডেটরস কি? না, কিছু বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেমে প্রিডেটরস, বিশেষ করে প্রিডেটরস আদার্স স্পেসিসকে কন্ট্রোল করে। যেমন এখানে আমি অ্যাজ এক্সাম্পল আগেরটাতে যেটাতে রবার্ট টি পেনের এক্সপেরিমেন্টে আ রেড সি স্টার, যেটা এক ধরনের স্টারফিশ বাট পার্পল স্টারফিশ। সেই পার্পল স্টারফিশ অ্যাকচুয়ালি প্রেডেটর। সে কিন্তু আদার্স অ্যানিমালসকে কন্ট্রোল করত। এর ফলে চেক অ্যান্ড ব্যালেন্স মেইনটেইন হতো ইকোসিস্টেমে। তো অনেক প্রেডেটরস যেমন উলস বা অনেক সময় বিভিন্ন আ পাখি যেটা আদার্স অ্যানিমেলকে কন্ট্রোল করে। অনেক সময় অ্যালিগেটর যে আদার বাকি প্রেডিটর প্রে করে বা আদার্স অ্যানিমেল গুলোকে কন্ট্রোল করে। ফলে ব্যালেন্সড ওয়েতে কোন ইকোসিস্টেম ডেভেলপ করে। তো এটা কিস্টোন প্রেডিটর। তেমনি কিস্টোন মিউচুয়ালিস্ট। কিস্টোন মিউচুয়ালিস্ট এর মধ্যে আমি অ্যাজ এক্সাম্পল হিসাবে বলতে পারবো হামিং বার্ড। হামিং বার্ড আমরা জানি যে খুব স্মলেস্ট বার্ড এবং আ ব্যাকওয়ার্ড ফ্লাই করতে পারে এবং আ উড়ন্ত অবস্থায় ফুলের মধু খায়। তো কিছু ফুল আছে যেগুলো অনলি হামিং বার্ডই পলিনেট করতে পারে। তো এখানে হামিং বার্ড হচ্ছে কিস্টোন মিউচুয়ালিস্ট। দেন কিস্টোন হোস্ট। কিস্টোন হোস্ট সাধারণত ট্রি হয়। আ অনেক ক্ষেত্রে ট্রি। কিস্টোন হোস্ট কি জিনিস? না, এমন একটা ইম্পোর্টেন্ট স্পিসিস কিস্টোন হোস্ট যে লার্জ বিগ ট্রি এবং ভেরি বিগ ক্যানোপি। ক্যানোপি মানে হচ্ছে কতটা এরিয়া সে কভার করছে। তো বিগ ট্রি সে লার্জ ক্যানোপিতে বিভিন্ন রকম ইনসেক্ট, বিভিন্ন রকম পাখিকে আশ্রয় দিয়ে থাকে এবং খুব ইম্পোর্টেন্ট রোল মেইনটেইন করে ইন ইকোসিস্টেমে। তো অনেক সময় এই কিস্টোন হোস্টকে যদি আমরা রিমুভ করে দেই, তাহলে এন্টায়ার ইকোসিস্টেমটা কোলাপস করে যাবে। তো এরকম সাধারণত ট্রি হয়। তাহলে যেমন কিস্টোন হোস্টের ক্ষেত্রে বিগ ট্রি হয় নরমালি সাধারণত, যে লার্জ ইকোসিস্টেমকে ধরে থাকে, ধারণ করে থাকে। যদি আমরা হোস্টটাকে রিমুভ করে দিই, তো ইকোসিস্টেম টা উম কোলাপস করে যেতে পারে বা অনেক সময় কিস্টোন প্রিডিটর যেমন রেড সি পার্পল অ্যাজ এ এক্সাম্পল রবার্ট টি পেনের এক্সাম্পলে, যে রেড সি রেড পার্পল স্টারফিশকে যখন সে ওখান থেকে রিমুভ করে দেয়, তো তখন টোটাল ইকোসিস্টেমটা কোলাপস করে যায় এবং শুধু মোলাস্ক এক্সিস্ট করে। আ দেন এগুলো হচ্ছে কিস্টোন স্পিসিস। দেন কিস্টোন এম মডিফায়ার আছে, দেন কিস্টোন প্রে আছে। তো এই জিনিসগুলো সবই কিস্টোন স্পিসিস। তো কিস্টোন স্পিসিস কি না, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দ্যান আদার্স। তাহলে ওই অ্যানিমালস গুলো যেগুলো কিস্টোন প্রে, কিস্টোন হোস্ট, কিস্টোন মডিফায়ার্স, কিস্টোন প্রেডেটর, কিস্টোন মিউচুয়ালিস্ট, এই পার্টিকুলার কিছু, কিছু অ্যানিমাল একেক ইকোসিস্টেমের ক্ষেত্রে একেক রকম প্রাণী। তো এই যদি আমরা কিস্টোন এই হোস্ট, মডিফায়ার, প্রে বা মিউচুয়ালিস্ট কে যদি আমরা রিমুভ করে দিই, তাহলে ইকোসিস্টেমের একটা লার্জ অ্যামাউন্ট এর সিগনিফিক্যান্ট পোরশন ড্যামেজ হয়ে যায়। সিগনিফিক্যান্ট পোরশন ডেস্ট্রয় হয়ে যায়, কোলাপস করে যায়। তাহলে এটা ভ্যারিজ করে ইকোসিস্টেম টু ইকোসিস্টেম। এমন একটা হয়তো অ্যানিমালস আছে বা প্ল্যান্ট আছে যেটা হয়তো কিস্টোন স্পিসিস বাট এক ইকোসিস্টেম, বাট তাকে যদি আমি অন্য জায়গায় ইন্ট্রোডিউস করি বা সেই একই অ্যানিমালস দেখা গেল অন্য জায়গায় আছে বা প্ল্যান্ট অন্য জায়গায় আছে, সেখানে হয়তো কিস্টোন রোল প্লে করছে না বাট অন্য এক জায়গায় করছে। তো এটা একটা স্পেশাল ওরিয়েন্টেশন ও আছে। স্পেশাল ওয়াইজ এটা ডিপেন্ড করে। তো
কিস্টোন স্পিসিস এটাই হচ্ছে কিস্টোন স্পিসিস। তাহলে এজ এ শর্টে যদি আমি বলি কিস্টোন স্পিসিস কি? না কিছু স্পিসিস আছে সেটা অ্যানিমাল বা প্ল্যান্ট স্পিসিস আছে। সেটা প্রে হতে পারে, প্রেডিটর হতে পারে, মিউচুয়ালিস্ট হতে পারে, হোস্ট হতে পারে। তারা কোন একটা ইকোসিস্টেমে ভেরি ইম্পোর্টেন্ট রোল প্লে করে। আমরা যদি এই ইম্পোর্টেন্ট পিসিসটাকে ওই ইকোসিস্টেম থেকে রিমুভ করে দিই, তাহলে ওভারঅল ইকোসিস্টেম কোলাপস করে যেতে পারে বা সিগনিফিক্যান্ট ড্যামেজ হতে পারে ইকোসিস্টেমে। অনেক স্পিসিস সেখান থেকে হারিয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে কিস্টোন আইডিয়া যেটা আলফ্রেড টি পেইন তার আ এক্সপেরিমেন্টে তিনি ১ম এটাকে কয়েন করেন এবং তিনি এটাকে ১ম ফলো করেন। তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের আ প্রফেসর ছিলেন এবং এটা কিস্টোন স্পিসিস এর মটোটাও তিনি দেন যে, "অল স্পিসিস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স।" দ্যাট ইস কিস্টোন স্পিসিস ইন ভেরি শর্ট। থ্যাংক ইউ বন্ধুরা। আজকের শর্ট ভিডিও আমি এখানে শেষ করলাম।